বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই যে চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত 54 বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে, কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। আমরা চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার এক কৃষকের কথা শুনতে পেলাম, 7 দিন আগে সীমান্তে তাকে হত্যা করা হয়েছিল, 7 দিন পরে তার লাশ ফেরত দিয়েছে। বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব। আমরা বলতে চাই, গত 54 বছর ধরে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা গোলামীর জীবন যাপন করতে হয়েছিল। তাদের মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যবাদ দ্বারা। সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে। আমাকে আমার পানির চুক্তি, পানির ন্যায্য হিস্সা দেওয়া হয়নি এবং আমাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বারবার অবদমন করা হয়েছে। শেখ হাসিনার সরকার 16 বছর ধরে টিকে ছিল, গুম খুন, মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র, তরুণ, যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আমরা আজকে চুয়াডাঙ্গা থেকে বলতে চাই, গত 54 বছরে হাজারের উপরে মানুষ বাংলাদেশের সীমান্তে হত্যা করা হয়েছে। আমাদের মোল্লা ফারুক ভাই বললেন, এই চুয়াডাঙ্গার সীমান্তেই 200-রও বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে। সীমান্তে গরু চালানকারী বলে, পাচারকারী বলে আমার গরিব কৃষকদেরকে হত্যা করা হচ্ছে, আমার বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হচ্ছে। অথচ গত 54 বছরে কোন সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাদেরকে কঠোর হতে হবে এবং কোন সরকারের দিকে আমরা তাকিয়ে থাকবো না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র তরুণরা অবশ্যই তার সীমান্তকে, মানচিত্রকে, মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে।